হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে পার্সেন্টেজ অর্থাৎ শতকরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। তবে এই পার্সেন্টেজ অর্থাৎ শতকরা শুধু যে অঙ্ক করার জন্যই কাজে লাগবে এমনটা নয়, তোমাদের বাস্তব অভিজ্ঞতা অর্থাৎ বাস্তব জীবনেও অনেকটা কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। আমি কেন বলছি, আমি প্রথমে অঙ্কেতে না গিয়ে এই পার্সেন্টেজ বিষয়টা একটু বলছি। মনে করো তুমি কোনো বইয়ের দোকানে গেলে, বইয়ের দাম লেখা আছে 280 টাকা। এবার দোকানদার তোমাকে বলল 20% ছাড় দেওয়া যাবে, ঠিক আছে? এবার 20% ছাড় দিলে বইয়ের দামটা কত দাঁড়াবে সেই 280 টাকায়, সেটা তুমি খুব সহজেই কিভাবে বুঝতে পারবে অথবা জানতে পারবে যে বইয়ের দামটা যদি 20% ছাড় দাও তাহলে এত টাকা হবে, সেই বিষয়টাই দেখো, ঠিক আছে? কিভাবে খুব সহজেই একদম মুখে মুখ হিসাব করবে। আমি কি বললাম, দোকানদার তোমাকে বলল বইয়ের দাম 280 টাকা আছে, এখানে তোমাকে ছাড় দেওয়া হবে 20%। 20%, এবার 280 20% কত হবে? আগে বলে 20% কথার অর্থ কি, মানে 100 টাকায় 20 টাকা ছাড়। 20% কথার অর্থ হলো 100 টাকায় 20 টাকা ছাড়। এবার 280 টাকা আছে, 20% ছাড় দিলে কত টাকা ছাড় হয় কিভাবে বের করবে? এবার 280 মানে অর্থাৎ যে মানে মূল্যটা থাকবে সেটা সব সময় ধরে নেবে 100%। কি বললাম, সব সময় ধরবে 100%, তাহলে এটা সবসময় 100%। এবার প্রথমে তোমরা 100 থেকে, তাহলে আমি কি বললাম, এই 280টা হলো 100%। এবার প্রথমে তোমরা এই 100 থেকে 10% বের করবে, ঠিক আছে? এখান থেকে দেখো একটা শূন্য বাদ দিয়েছি। এবার এখানে যে সংখ্যাটা থাকবে, সংখ্যার বাঁ দিকে মানে এক ঘর বাঁ দিকে দশমিক আনবে, তাহলে এক ঘর যদি বাঁ দিকে নাও 28.0 হয়, অর্থাৎ দশমিক শূন্যর দাম নেই। অর্থাৎ কোনো সংখ্যা যদি 285 থাকে তাহলে তখন তো লিখতে হবে, তাই না? 0.5 তখন লিখতে হবে। তাহলে বইটার দাম হচ্ছে 280 টাকা। তাহলে কি বললাম, যদি প্রথমে তোমরা 10% বের করবে, 10% যদি বের করো, এখান থেকে একটা শূন্য বাদ দিয়েছি, অর্থাৎ এক ঘর আগের দশমিক আসবে, এখানে দশমিক আসলে কত হবে? 28.0। দশমিক শূন্যর কোনো দাম নেই, তাহলে কত দাঁড়ালো? 28 টাকা। অর্থাৎ 280 টাকার 10% মানে 28 টাকা। যদি বলে 280 টাকার 1% কত, 1% সমান কত? এবার দেখো 280 টাকা মানে কি 100%। এবার 100 থেকে যদি 1% বের করি, কটা শূন্য বাদ দিয়েছি? দুটো শূন্য। এবার যতটা শূন্য বাদ দিয়েছি তত ঘর আগে দশমিক আনবে, 280 দুই ঘর আগে দশমিক আসবে, অর্থাৎ হবে 2.8। অর্থাৎ 280 টাকার 1% সমান সমান কত? 2.8, ঠিক আছে? তাহলে 280 টাকার 10% কত? 280 টাকা, এটা 100%। এবার 100 থেকে 10% বের করব, তাহলে একটা শূন্য বাদ দিয়েছি, তাহলে এক ঘর আগে দশমিক আসবে, অর্থাৎ হবে 28, ঠিক আছে? তাহলে 10% বের হলো 28। এবার বলছে 20%, তাহলে মানে ডাবল করে দেবে, তাহলে 28 বা অথবা 2 গুণ করে দেবে, কত হবে? 56 টাকা। তাহলে 20% ছাড় দিলে 280 টাকায় 56 টাকা দোকানদার বাদ দেবে। তাহলে 280 থেকে এবার 56 বাদ দিয়ে দিবে, কত হবে? 4 6 2 224, ঠিক আছে? তাহলে 280 টাকা যে বইয়ের দাম, যদি 20% ছাড় দেয় দোকানদার, তাহলে সেই বইয়ের মূল্য দাঁড়াবে 224 টাকা, ঠিক আছে? বুঝলে? আমি একটি সংখ্যা নিয়ে বলছি, বিষয়টি ক্লিয়ার করে নাও। তাহলে মনে করো কোনো একটা জিনিসের দাম 600 টাকা দাম আছে, কোনো একটা জিনিসের দাম 600 টাকা আছে, তাহলে এর যদি বলে 15% ছাড় কত হবে, ঠিক আছে? অথবা 600 এর 15% কত হবে? 600 এর 15% সমান সমান কত? এবার
প্রথমে তোমরা কি করবে 15%-এ প্রথমে 10% বের করবে। তো 600 এর 10% কত হবে? 600 এর 10% কত হবে? মানে এটা ধরলাম 100%, 100% থেকে একটা শূন্য বাদ দিলে তখন 10 হয়েছে, তাহলে এক গড় দশমিক আগে আসবে, অর্থাৎ হবে 60। এবার বাকি কত আছে, মানে 15কে ভাঙলাম 10 প্লাস 5 মানে 10% প্লাস 5%। 10% যদি 60 টাকা হয় তাহলে 5% কত হবে? এর অর্ধেক, 10-এর অর্ধেক 5, তাই 60-এর অর্ধেক কত? 30। এটা 5%, এটা 10%, এটা কত পার্সেন্ট? 5%। ঠিক আছে, তাহলে 15% সমান সমান কত হলো? 90 টাকা। তো 600 এর 15% সমান সমান কত টাকা? 90 টাকা। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই হলো আরেকবারে। 600 ইন্টু 15%, তাহলে 15%-এর জন্য কত? বাই 100। এইভাবে তোমরা করতে পারো। ঠিক আছে, এটা যখন মুখে মুখে হিসাব বললাম, এবার যদি খাতা কলমে করতে চাও তোমাকে এইভাবে করতে হবে। 600 টাকার 15% সমান সমান কত? যদি বলে কি করবে? 600 গুণন 15 বাই 100, এই 2 শূন্য কাটা, 6 15 90। দেখলে? তাহলে 600 টাকার 15% সমান সমান কত হলো? 90 টাকা। আর মুখে মুখে হিসাব করলে এইভাবে 600 টাকার 10% সমান সমান 60 টাকা, এবং 5% সমান সমান 60-এর অর্ধেক 30 টাকা। 60 30 90 টাকা। ঠিক আছে, যদি বলে 500 টাকার 25% সমান সমান কত, তাহলে কি করবে? প্রথমে 10% বের করবে। তাহলে 500 টাকার 10% কত হবে? এক ঘর আগে 10 মানে 500-রে 100% ধরলাম, 500-রে কত দিলাম? 100%। এবার তার থেকে কত বের করব? 10%। তো 10% সমান সমান 100 থেকে একটা শূন্য বাদ দিয়ে গিয়েছে, তাহলে এক ঘর আগে দশমিক আসবে, কত হবে? 50। 10% 50 হলে 20% কত হবে? 20% সমান সমান ডাবল 100 হবে। এবং তাহলে এবং 25 বলছে, 10% যে 50 হয়, আর 5% সমান 25, 20% 100, আর 5% এবং 25 সমান সমান কত হবে? 125। তাহলে 500 টাকার 25% সমান সমান কত টাকা? 25 টাকা। বুঝলে? ঠিক আছে, আর আরেকটু বলছি, 700 টাকা, মনে করো 725 টাকা কত বের করতে বলছে? 1%। 1% সমান সমান কত? তাহলে এটা ধরলাম 100%, 1% বের করতে বলছে, তাহলে 100 থেকে দুটো শূন্য বাদ গিয়েছে, অর্থাৎ দু ঘর আগে দশমিক আসবে, বাদিকে আসবে। তাহলে কোনো সংখ্যায় যদি দশমিক না থাকে সবার শেষে দশমিক থাকে, আর কোনো একটা অ্যামাউন্টে যদি দশমিক থাকে তাহলে যেখানে দশমিক থাকবে তার থেকে বাদিকে দশমিক সরে আসবে। ঠিক আছে, আর কোনো সংখ্যায় যদি দশমিক না থাকে সবার শেষে দশমিক থাকে, এটা ধরে নিতে হয়। তাহলে দু ঘর আগে দশমিক হবে, অর্থাৎ কত হবে? 7.25। এবার যদি বলতো 725 টাকা 2% সমান কত? 725 টাকা 725 টাকা 2% সমান কত? কি হবে তখন? প্রথমে কি করবে? 725 টাকার 1% বের করবে। তাহলে 1% কত বেরোলো? 7.25। এবার 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে 2% বের হবে। তাহলে 25 দুগুণে 50, 7 দুগুণে 14, তাহলে 14 টাকা 50 পয়সা, মানে 7 টাকা 25 পয়সার ডাবল 14 টাকা 50 পয়সা। ঠিক আছে, আমি এই রিলেটেড কিছু অঙ্ক করাচ্ছি। দেখো দেখো অঙ্কটা কি আছে, বলছে 160 টাকার 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফলটা 240-এর 25%-এর সমান হবে? অপশন দেওয়া আছে 36, 20, 25, 45। তাহলে 160-এর 15% প্রথমে বের করতে হবে, এবং 240-এর 25% বের করতে হবে। তারপর দেখতে হবে 160-এর 15% যেটা বের করব তার সঙ্গে কত যোগ করলে এই 240-এর 25% যেটা বের হবে তার সঙ্গে সমান হবে। তাহলে প্রথমে 160-এর 15% বের করি। তাহলে 160-এর 10% প্রথমে বের করব। 160-এর 10% মানে 16, এক ঘর আগে দশমিক আসলো, তাহলে 16, এবং 5% সমান, এবং 160-এর 5% সমান 10% যদি 16 হয়, 5% কত? 8। তাহলে 15% সমান সমান কত হবে? যোগ করে দেব, 16 8-এ কত হবে? 24। তাহলে 160-এর 15%,
160-এর 15% সমান সমান কত হবে? 24। ঠিক আছে, এবার দ্বিতীয়টা করি। 240-এর 25% বলছে। 240-এর 25% বের করতে হবে। প্রথমে 240-এর 10% বের করি। 10% মানে কত? 10% মানে এক ঘর আগে দশমিক আসবে, অর্থাৎ 24 হবে। তাহলে 20% সমান সমান এর ডাবল হবে 48 হবে, এবং 5% সমান সমান 5% সমান সমান 24-এর হাফ হবে, অর্থাৎ 12। তাহলে 25% কত হবে? মানে এই 20% আর 5% যোগ করলে কত হবে? 12 আর 48 যোগ করলে কত হবে? 48, 50, 60। ঠিক আছে, তাহলে 25% সমান সমান কত? 60। এবার 24-এর সঙ্গে কত যোগ করলে 60 হবে? তাহলে 24-এর সঙ্গে দেখবে কোনটা যোগ করে 60 হয়, অথবা এর সঙ্গে সমান হবে, তাই না? এটা বেশি আছে, তো 60-এর থেকে 24 বাদ দিয়ে দাও, কত হয়? 6, 3, 36। অর্থাৎ 24 আর 36-এ কত হয়? 60। 24-এর সঙ্গে যদি 36 যোগ করি, তাহলে 240-এর 25% 60-এর সঙ্গে সমান হবে। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে সঠিক উত্তর হবে 36। ঠিক আছে, নেক্সট আরেকটা অঙ্ক দেখো। দেখো পরের অঙ্ক কি দিয়েছি, বলছে 260-এর 5% থেকে কত বিয়োগ করলে 10 হবে। ঠিক আছে, তো 260-এর কত পার্সেন্ট বের করতে হবে? 5%। ঠিক আছে, তাহলে 260-এর প্রথমে আমরা 10% বের করব, কারণ যে কোনো সংখ্যার 10% বের করা সহজ। তাহলে এটা ধরলাম 100%, তার থেকে 10%, অর্থাৎ একটা শূন্য বাদ গিয়েছে, এক ঘর আগে দশমিক আসবে, অর্থাৎ উত্তর হবে 26। 10% যদি 26 হয়, তাহলে 5% 26-এর অর্ধেক কত হবে? 13। এবার বলছে এই 13 থেকে কত বিয়োগ করলে 10 হবে? অর্থাৎ 3 বিয়োগ করলে 10 হবে।